হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল আজকে বর নেমে গেছে পুকুরে মাছ ধরার জন্য। তো বালতি দিয়ে জল ছাকতে ছাকতে বালতিটাই ভেঙে গেল। আমি মিষ্টু, আমার আরও একটি নতুন ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো অন্যান্য দিনের মতন আজকেও ঠিক ঘরের সমস্ত কাজকর্ম নিয়ে আবার তোমাদের সামনে চলে এলাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা অবশ্যই কমেন্ট আর লাইক করে দিও। পুকুরে নেমেছিল কিন্তু বেশি একটা মাছ পায়নি, মাত্র 4টা ষাটি মাছ পেয়েছিল। তো তারপরে ওকে আবার বাজারে যেতে হলো, বাজারে গিয়ে রুই মাছ নিয়ে আসলো। তো অনেক দিন ধরে মাছের ডিম খাই না, তো মাছের ডিমের বড়া করে একটু রসালো তরকারি করতে কিন্তু খুব ভালো লাগে, আর আমার তো খুবই পছন্দ। তাই বলেছিলাম আজকে একটু মাছের ডিম নিয়ে আসতে। তো যাই হোক, দেখো মাছটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তবে কথায় আছে না, মাছ নাকি যত ধুবে তত টেস্ট, আর মাংস যত কম ধুবে তত টেস্ট। আর আজকে মাছ করব আলু কোয়াশ দিয়ে হালকা হালকা ঝোল। তবে গরম তো, তাই বেশি কিছু দিব না। পেঁয়াজ একদম কেটে দিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা, আর শুধু একটু জিরা আর আদা বেটে দেবো, তবে বেশি না, একদম সামান্য পরিমাণে। আর ঝোলটা একটু পাতলা করব। তো খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। সব বাসন কোসনগুলো ধুয়ে নিয়ে তারপরে গ্যাসটাকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি, কেননা একটু একটু তেল ছিটকে পড়েছিল তো তাই। আর এখানে যে মাছের ডিমের বড়া করেছিলাম, সেই কড়াইটাতে হালকা একটু তেল আছে, সেটাকে ভালোভাবে ঢেকে মিক্সির ভিতরে রেখে দিলাম। তারপরে ফ্রিজটা কয়েকদিন ধরে একদম মোছা হচ্ছে না। ফ্রিজে যা জিনিসপত্র রাখা হয়, ফ্রিজটা একটু আঠা আঠা হয়ে গেছে। তো ভাবলাম না, ফ্রিজটাকে একটু ভালোভাবে ক্লিন করে নিই। সাদা জিনিস তো একটু নোংরা হয়ে গেলে দেখতে ভালো লাগে না, কেমন যেন শরীরটা ইসপিস করে, যেন কতক্ষণে পরিষ্কারটা করে নিই। তো দেখো, আমি কিন্তু একটা কাপড় ধুয়ে ভালোভাবে সেই কাপড়টাকে ভালোভাবে চিপে নিয়েছি। তো চিপে নেওয়ার পরে সেই শুকনো কাপড়টা দিয়ে আমি ফ্রিজটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। তো দেখো, ওই দিকটা আমার একদম মুছা কমপ্লিট, আর দেখো নতুনের মতন একদম চকচকে লাগছে, আর সাদা ফটফটে হয়ে গিয়েছে। তবে ফ্রিজটাতে বেশি কিছু রাখাও ছিল না, মোটামুটি যা রাখা ছিল সেগুলো বের করে নেওয়া হয়েছে, আর সেগুলো শেষ। যা সবজি টবজি টুকটাক ছিল, তবে সবজির বাক্সে একটুখানি সবজি রাখা আছে, কাঁচা সবজি। আর এদিকে ডিমগুলো সরাইলাম না, ডিমগুলো সেখানেই রেখে দিলাম, কেননা ডিমেরই এটা একটু পরিষ্কারে আছে, অন্যান্য দিকগুলো একটু মুছে নিলাম। তো দেখো, ওখানে বাতাসাগুলো যে ছিল সেগুলো ভাবলাম এখানে বক্সে রেখে দিই, কেননা বাতাসাগুলো বাইরে থাকলে না গলে যায়, ফ্রিজে থাকলে একদম টাটকাই থেকে যায়। সাথে 1-2টা জলের বোতলও রেখে দিলাম, কেননা এই গরমে ঠান্ডা জল না হলেই নয়। তবে বাড়িতে ফ্রিজ থাকলে ঠান্ডা জল খাওয়া একটা বদ অভ্যাস যেন। তো আমি কিন্তু রোজ দিনে এভাবে ফ্রিজে জল ভরে রাখি। তারপরে বরের দিকে সবজি নিয়ে আসছে, সবজিগুলো আর ব্যাগ থেকে বের করে ভরে রাখা হয়নি, তাই ভাবলাম রান্নাবান্না কমপ্লিট, মোটামুটি কাজ গুছানো হলো। তো সবজিগুলো এখন বের করে জায়গা মতন রেখে দিই। তবে আমি এই ঝুড়িটাতে শুধু মাত্র আলু রেখে দিই, আর লঙ্কার ঝুড়িতে আলাদা, আর পেঁয়াজ রসুন আদা ওই দিকের ঝুড়িটাতে। আর ঢেঁড়সগুলো যা আছে সেগুলো আমি খুব ভালোভাবে একদম প্লাস্টিকে বেঁধে ফ্রিজে রেখে দেবো, যেহেতু এগুলো আর আজকে রান্না হবে না। ঢেঁড়সগুলো আমি কালকে রান্না করব, আর বাইরে থাকলে না একদম শুকিয়ে যাবে, তাই আমি একদম টাইট করে বেঁধে নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। তো সব কিছু গুছাতে গুছাতে আর ঘরটা নোংরা হয়ে গিয়েছে, যেহেতু সব কিছু ঝাড়া মুছামুছি হলো, তাই ভাবলাম ঘরটাকে এখন একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিই। তো দেখো ঘর থেকে কত নোংরা বেরোচ্ছে, আর ওইদিকে যে আলুর ঝুড়িটা রাখা ছিল তার নিচেও অনেক নোংরা ছিল, তাই কিন্তু একটু আমি ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো কত নোংরা বেরিয়েছে, তবে অন্য কোনো নোংরা না, ওই পেঁয়াজের চোকলা আর সবজির টুকটাক চোকলা যেগুলো পড়েছে। তারপরে ঘরটা না একটু মুছে নিচ্ছে, ওই সারাদিন কত জল ঠল পড়ে রান্নাঘরে, তো সেগুলো না আঠা আঠা হয়ে যায়। তবে তরকারির তেল তো একটু একটু ছিটে ফোটে পড়েই মেঝেতে, তাই কিন্তু আমি প্রতিদিন রান্নার পরে এইভাবে রান্নাঘরটাকে ক্লিন করি। তবে আগেও করেছিলাম, আগে জায়গাটা খুব একটা কম ছিল, এখন জায়গা অনেকটা বেরিয়েছে। আর আমার কিন্তু এখন রান্নাঘরটাতে রান্না করতে বেশ ভালো লাগে। রান্নাঘরে কাজ কমপ্লিট করার পরে সোজা চলে এলাম নিজের বেডরুমটাতে। তো আজকে বেডশিটটা তুলে নেব, আজকে বেডশিটটা একটু ধুয়ে দেবো। এই গরমে না একটা বেডশিট 2 দিনের বেশি আর ইউজ করা একদমই যাচ্ছে না। তবে শুধু আমার ঘরেরটা না, মার ঘরেরও বিছানায় বেডশিটটা তুলে নিয়েছি। সাথে বরের যে মাছ মারার জামা দুটো ছিল সেগুলো সব কিছু একসাথে ভিজিয়ে রেখেছি। তবে এগুলো বেশি একটা নোংরা নেই, তবে ঘাম ঘাম যে একটা ভাব আছে, আঠা আঠা হয়ে আছে, তাই কিন্তু বেশিক্ষণ আজকে ভিজিয়ে রাখিনি। আর বেডশিট বেশিক্ষণ ভিজিয়ে রাখি না আমি, হার্ডলি
15 থেকে 20 মিনিট। তো 15 থেকে 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এখন আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে দেব। দেখো নোংরা কিন্তু বেরিয়েছে। আর টিউবওয়েলটাতে জল থাকে না, টিউবওয়েলটাতে অনেকক্ষণ পাম্প করতে হয়, তারপরে জল ওঠে। তাই দেখো বালতিগুলো এক এক করে কিন্তু সবগুলোই ভর্তি করে রেখে দিয়েছি। তো আমার বেডশিটগুলো ধোয়া শেষ, চলে এলাম পেছনে। তবে আকাশটা আজকে খুব একটা রৌদ্র নেই, মেঘলা মেঘলা আকাশ। তাই ভাবলাম পেছনে দিই, না হলে কিন্তু আমি বাড়ির উঠানেই দিয়ে দিতাম, যেহেতু 2-1টা তো তাই। তো পেছনে দিয়ে দিলাম, একটু হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। আর বেডশিট তো এমনিতেই পাতলা জিনিস, সেগুলো শুকোতে একদমই সময় লাগবে না। আর এইদিকে রুমে চলে এলাম নতুন একটা বেডশিট পাততে। তবে নতুন নয়, এটাও পুরনো, ধুয়ে রেখে দিয়েছি, সেটাই পেতে দিচ্ছি। তবে ভাবছি আজকে বালিশের কভারগুলো চেঞ্জ করব। সেই বালিশের কভারগুলোর সাথে বালিশও চেঞ্জ করব। যেহেতু বড় বালিশে মাথা দেয় না, আমার একা লাগে। আর এমনিতে রেখে দিই বিছানাতে, একটা বালিশ রাখলে কেমন লাগে না। তবে ও বালিশ মাথাতে না দিলেও সাইডে বালিশ রেখে দেয়। তাই আর দেখো ওই বিছানার যে বেডশিটটা, তার বালিশের কভারও ছিল, সেগুলোই আজকে আমি বালিশে ভরে নিচ্ছি। আর বিছানার বেডশিটের সাথে বালিশের কভার ম্যাচিং হলে কিন্তু খাটটা দেখতেও অনেকটা সুন্দর লাগে। তবে অনেক দিন পরে কিন্তু আমি এরকম ম্যাচিং করলাম। অনেক দিন বলতে কি, মানে ভিডিও করার আগে। আর ভিডিও শুরু করার পরে মানে বেডশিটের সাথে বালিশের কভার একদমই এক করা হয়নি, আজকে ফার্স্ট করলাম ভিডিওতে। তো অবশ্যই কমেন্ট করে জানিও বালিশের কভার সহ বেডশিটটা তোমাদের কেমন লাগলো। আর ওইদিকে রেখে দিচ্ছি ব্ল্যাঙ্কেট না, হালকা কম্বল, সাথে কোল বালিশটা। আর বালিশগুলো আজকে একটু অন্যরকমভাবে রাখলাম। তো আমার খাটটা এখন কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও। আর এইদিকে আমাদের খাটের পাশে থাকা যে ঝুড়িটা আছে, সেটাকে একটু ঝেড়ে নিলাম। একটু ধুলোবালি পড়েছে, আসলে উপরে তো আমাদের বাঁশের সিলিং, তাই সেখান থেকে না অনেক ধুলোবালি পড়ে। তাই কিন্তু আমি প্রতিদিন এভাবে ঝাড়ি। তো দেখো ঝুড়িটা একটু হালকা ঝেড়ে নিলাম, বেশি একটা নোংরা নেই। তো ঝুড়িটা গুছানো কমপ্লিট, তারপরে চলে এলাম ড্রেসিংয়ের সামানটা গুছাতে। তো যে ড্রেসিংয়ের উপরে পড়া যে ধুলোবালিগুলো আছে, সেগুলো একটু হালকাভাবে মুছে নিচ্ছি। ঘর একদম গুছানো থাকলে না ঘরটাতে ঢুকতে অনেক ভালো লাগে, আর ঘরটা দেখতেও অনেকটা ভালো লাগে সাজানো গুছানো। তবে আমার ঘরে যতটুকু জিনিস আছে ততটুকু দিয়ে আমি আমার ঘরটাকে সাজিয়ে রাখার চেষ্টা করি। আর মাম্মাম এদিকে মেকআপের জিনিসগুলো বের করে সেখানে রেখেছে। তবে মেকআপের জিনিস বলতে সেরকম কিছু নয়, কাজল, লিপস্টিক, আইলাইনার এসবে। তো সেগুলো ঝুড়ি থেকে নিয়ে একদম ড্রয়ারে রেখে দিলাম। ঝুড়িতে থাকলে ও আবার হাতের নাগালে পেলে আবার যে কী করবে জানি না। আর সাথে ড্রেসিংয়ের সামনে থাকা যে টুলটা আছে, সেটাকে একটু ভালোভাবে মুছে নিচ্ছে। জানালার পাশে যে ওয়ালটা আছে, সেটাতে একটু ধুলোবালি পড়েছে, মুছে নিচ্ছি। কেননা সেখানে সবসময় হাতটা দেওয়া হয় বসলে, তাই ধুলোবালি থাকলে না ভালো লাগে না। আর এইদিকে আলনাটা হালকা ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নেওয়ার পরে হাজব্যান্ডের যে নিচে প্যানগুলো আছে, সেগুলো দেখো একদম এলোমেলো হয়ে গেল। তো ভাবলাম সেগুলো একটু ভালোভাবে গুছিয়ে নিই, মুছার সাথ। আর ওইদিকে একটা শাড়ি আছে, এই শাড়িটা পরে এক জায়গায় গিয়েছিলাম আমি, তো শাড়িটা আর গুছিয়ে রেখে দেওয়া হয়নি। ভাবলাম আলনাতেই রেখে দিই, শাড়িটা স্কুল পরে যাওয়ার কাজে ব্যবহার করা যাবে। আর টি টেবিলটা একটু ঝেড়ে মুছে নিচ্ছি। নিচে কিন্তু সব মাম্মামের খেলার জিনিসগুলো আছে। আর ওইদিকে বাটিটা আর গ্লাসটা দেখছো, সেই দুটো না আমি এখনও তুলে রাখতে পারিনি, তো সেগুলো তুলে রেখে দিব ভাবছি আজকে। তারপরে চলে এলাম আলমারিটাকে ভালোভাবে একটু মুছে নিতে। তবে উপরের যা হালকা ধুলোবালি আছে, হালকাভাবে মুছে নিলাম। তবে ঘরের সব জিনিস ঝাড়া মুছে একদম কমপ্লিট। এখন ঘরের মেঝেটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিই। সব জিনিসের ধুলোবালিগুলো মেঝেতেই পড়ে আছে। তো দেখো মেঝেটাকে আমি খুব ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর মেঝেতে থাকা যে আমার মানে পায়দানিটা ছিল, আমি নিজের হাতে বানিয়েছি আমার নাইটির। তবে আমার খুব ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে। তো সেটাকে ঝেড়ে রেখে দিলাম। তো দেখো ঘরটাকে একটু ভালোভাবে ঝাড় দেওয়ার পরে মুছে নিচ্ছি। তবে না মুছলে না হাতে একদমই ভালো লাগে না। তবে আমার ঘর কিন্তু আমি দৈনন্দিন মুছি। শুধু আমার ঘর না, মায়ের ঘর বলো, তারপরে রান্নাঘর বলো, প্রতিটা ঘরে আমি কিন্তু প্রতিদিন মুছি। তো বন্ধুরা যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। আজকে আমার সংসারে কাজকর্ম এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।